করিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? যে চোখ দিয়ে তুই সিনেমা দেখতেছস, আরে ওই চোখ তো তোর ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি আল্লাহ। যে কান দিয়ে তুই গান শুনতেছস, ওই কান তো তোর গায়ক গায়িকা দেয় নাই, আরে আমি আল্লাহ দিছি আল্লাহ। তুই আজকে ওদের পেছনে ছুইটা আমারে ভুলে গেলি, কেন রে ভুলে গেলি? আল্লাহ যেন বলছেন, আরে দোস্ত শুনেন না, শুনেন না, মা বাবা সামনে থাকলে আমরা গুনাহ করতে চাই না, সন্তান সামনে থাকলে গুনাহ করতে চাই না, মানুষের সামনে গুনাহ করতে চাই না। কেন? তাকায় আছে, আমার সন্তান আমার দিকে তাকায় আছে, আমি গুনাহ করতে চাই না। আমার মালিকের মর্যাদা আমার সন্তানের চেয়ে কমে গেল। আমার মালিক শুধু তাকায় আর অন্যায়। আমার মালিক ডাকতেছেন, তুই কেন গুনাহ করতেছিস? তুই কেন আমার নাফরমানি করতেছিস? আজকে আমার মালিকের মূল্য মা বাবার চেয়ে কমে গেল। আজকে আমার মা বাবার চেয়ে আমার মালিকের মূল্য মানুষের চেয়ে কমে গেল। আমার মালিক শুধু দেখছেন না, আমাকে ডাকতেছেন। আরে কার নাফরমানি করতেছি? ওই মালিকের যিনি এত ভালোবাসেন আমাকে। তো আল্লাহ তাআলা ওই মুহূর্তে ডাক দিয়া কি বলবেন? ও মুতমাইন নফস, খুব মনোযোগ লাগবে কথাগুলো বুঝার জন্য। দেখেন ভাই, বক্তা বলতে আপনাদের মাথায় একটা সেটআপ আছে, আমরা জানি যে তার কাছ থেকে এখন আমি এই ডেলিভারি এই আঙ্গিকে পাবো। যদি ওইরকম চিন্তায় বয়া থাকেন তো মাফ চাই, আমারে মাফ করে দেন, আমার এই যোগ্যতা নেই। আমি মাদ্রাসায় পড়াই, ক্লাস করি, যেভাবে বয়ান ওইভাবেই করি, একটু একটু করে বুঝাইয়া আগে। আজকেও আপনাদেরকে একটা পড়া মুখস্থ করা বলছে না, বয়ান বাড়িতে নিবেন না, সব দিয়ে যাবেন আমাদেরকে। না না, নেওয়া লাগবে, নিবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, একটা পড়া আজকে মুখস্থ করতে। চিন্তা করেন, জীবনে কত ওয়াজ শুনছেন, প্রত্যেক দিন যদি একটা করে পড়া মুখস্থ করতেন, আজকে আপনিও তো ওয়াজ করতে পারতেন। আজকে একটা পড়া মুখস্থ করবো ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় এখনো আমি ঠিক করি নাই। আলোচ্য বিষয় ঠিক করার জন্য একটা ভূমিকা সাজাইতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকেন। ভূমিকার কথাগুলো বুঝলে আলোচ্য বিষয়ে যে আলোচনা হবে সেই কথাগুলো মনে রাখা সহজ হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা তখন ওই অবস্থায়, ওই যে জান্নাতের বাড়ি দেখে অস্থির হয়ে গেছে যাওয়ার জন্য, ঠিক ওই সময় আল্লাহ তাআলা ডাক দিবেন, ও মুতমাইন নফস, তুমি ফেরত আসো। বলেন আল্লাহ কি বলতেছে? বলেন জোরে, আবার বলেন, এইবার বলেন তো ফেরেশতারা কি বলেছিলেন? মাশাআল্লাহ। ওহো, ফেরেশতারা ডাকার সময় বলেছেন উখরুজি, বের হও। আর আল্লাহ ডাকার সময় শব্দ পাল্টায়া বলছেন ইরজিই, ফেরত আসো। আছে কোনো পার্থক্য? বের হও মানে কেউ নিজের ঘরেই আছে, তাকে বের হতে বলা হচ্ছে, ভাই একটু বাইরে আসে। কিন্তু আল্লাহ ডাকার সময় বলে, বান্দা তুই নিজের জায়গায় নাই, তোর আসল ঠিকানা তো জান্নাত। আমাদের আসল ঠিকানা কই? হ্যাঁ, এই চিন্তাগুলো মাথার মধ্যে ঢুকায়া রাখবেন। আমাদের আসল বাড়ি কই? আমরা জঙ্গল থেকে আসি নাই, বলেন। আরে ঠিক না, আমি যা বলি তা বলেন। বলেন আমরা জঙ্গল থেকে চিড়িয়াখানার খাঁচা ভেঙ্গে পালাই নাই। বলেন আমাদের আসল বাড়ি আমরা কোত্থেকে আসি নাই? জঙ্গল থেকে, চিড়িয়াখানার খাঁচা ভেঙ্গে। আমাদের বাবা না, নবী আদম। বলেন, ওরা আদম কাইটা দিছে না, এখন আপনি ডাবল বানাইয়া দেন, ওরা কাটবে, আপনি ডাবল বানাইবেন। বলেন আমাদের বাবা, আমরা বান্দরের পুত না, সোজা কথা। এই শব্দটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার কাছে যখন ওলামায়ে কেরাম গেছেন বিষয়টা নিয়ে, তো তিনি খুব সহজ সরল একটা উক্তি করছেন, ভাই যে যাই হোক, আমি কিন্তু বান্দরের পুত না। আমি ওইটা আপনাদের সময় দিলাম। তো যাই হোক, আল্লাহ তাআলা বলছেন ইরজিই, বান্দা বের হও না, তুমি ফেরত আসো। স্বাভাবিকভাবেই বান্দার প্রশ্ন আসবে, আল্লাহ ফেরত আসো মানে তো আমাকে আসল ঠিকানায় ডাকা হচ্ছে, তাইলে আমি যেখানে আছি এটা আমার আসল বাড়ি না, তো আসল বাড়ি কোনটা? তো এই জন্যই তো আল্লাহ আগের থেকে দেখায় রাখছেন, ওই যে জান্নাত দেখা যায়। ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া, দুনিয়া পরীক্ষায় পাস, রব তোমার উপর আছে। তাহলে পুরস্কার দেন। হাফেজরা খেয়াল করেন, হাফেজরা খেয়াল করেন, ভুল ধরেন আমার। তাহলে পুরস্কার দেন।
বলে ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢুকে যাও। এবার হাফেজরা কোন কিছু রইছে না রয়নি? তো বলেন আপনার কিছু ভুল ধরার জন্য, বলেন কি রয়েছে? ওয়াদখুলি ফি ইবাদি, আপনাকে সতর্ক করলাম ভুল ধরার জন্য, এরপরে আমার জিজ্ঞেস করা লাগে ফাদখুলি ফি ইবাদি। খুব মজার কথা, আল্লাহ বলছেন আমার জান্নাতে ঢুকো। এটা বলার আগে আল্লাহ বলছেন আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও। আরে জান্নাত দিবেন আমারে, ডাইরেক্ট ঢুকাইয়া দিবেন, আবার স্পেশাল বান্দার দলভুক্ত হওয়ার দরকার কি? প্রশ্ন জাগে। আহা, জান্নাতি বান্দার জন্য আল্লাহর কি মায়া! আল্লাহ চান না একটা মুহূর্তের জন্য বান্দাকে একটু ভয় দেখায়া বিব্রত করতে। বলে এখানে ভয়ের কি আছে একটু বুঝেন। একদম নতুন জামাই আজকে প্রথম যাচ্ছে শ্বশুর বাড়ি, অথবা নতুন বউ আজকে প্রথম যাচ্ছে শ্বশুর বাড়ি। ওই জামাই আর বউকে আদর করে না করে না? সবাই তো বলে না, মনে হয় যেন অনেকে মাইটের খাইছেন। তো বলেন আদর করে না? কেমন, কম না বেশি? বুঝে শুনে একটা জবাব দেন। সবচেয়ে বেশি আদর করে কে? আমি শ্বশুর বাড়ি সবচেয়ে বেশি আদর করে কে জিজ্ঞেস করি নাই, জিজ্ঞেস করেছি সবচেয়ে বেশি আদর করেন কে? জোরে কন। আমার শব্দগুলো মুখস্থ করেন তো ভেজালে পড়বেন না, আপনাদেরকে বাঁচাইয়া দিতেছি। বলেন সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি, ঠিক না? আমি যা বলি তা বলেন মিয়া, খালি ঠিক এত ঠিক মুখস্থ হয়েছে আপনাকে। বলেন সবচেয়ে বেশি আদর দেখান কে? বলেন আপনারা বলেন সবচেয়ে বেশি আদর দেখান কে? আর সবচেয়ে বেশি আদর করেন মা। বলেন, আবার বলেন সবচেয়ে বেশি আদর দেখান কে? সবচেয়ে বেশি আদর করেন কে? এই পার্থক্য যেই পোড়া কপাল বুঝে না, ও খালি গন্ডগোল লাগায় দেয়। ও ভাবে আমার শাশুড়ি কত কিছু খাওয়ায়, আমার মায়ে তো এত কিছু খাওয়ায় না। গাদা, শাশুড়ির মায়ের একটু ছাড়া দিয়া দেখ তোরে কত আদর। হ্যাঁ, এটা তো এখন আমি খুব বুঝি, আগেও বুঝছি, এখন বেশি উপলব্ধি হয়। আরে আমার বাচ্চারা যখন মাঝে মধ্যে শ্বশুর বাড়িতে যায়, মানে আমার শ্বশুর বাড়ি আর কত নানার বাড়ি ঢাকাতে, তো আমি মাহফিল শেষে মধ্যরাতে শেষ রাতে বাসায় ফিরি। তো বাসায় কেউ না থাকলে তো চিন্তা করি একা যায়া লাভ কি, আমিও শ্বশুর বাড়িতে যাই। তো যায়া কি পাই? যায়া পাই শ্বশুর নাক ডাকতেছেন, শাশুড়িও ডাকতেছেন একটু কম আওয়াজটা, বউ ঘুম, আমার বাচ্চারাও ঘুম, শালা সম্বন্ধী শালি এগুলোর তো কোনো খোঁজখবরই না, দুনিয়াতেই নেই। দারোয়ান গেট খুলে দেয়, আমি এতিমের মতো ঢুকি, অসহায়ের মতো ঘুমায়া থাকি। আহারে, আমার মা যখন জীবিত ছিলেন আমার মনে আছে, হায়, আমি যখন বাসায় ঢুকতাম, আমার 9 তলায় আমার বাসা, তো একটা গলি আছে, গলি দিয়ে ঢুকতে হয়, লম্বা গলি। তো গলিতে গাড়িটা ঢোকার সাথে সাথেই দরজা ওই জানালার কাছে, গ্লাসের কাছে মাথায় না উপরের দিকে তাকাইতাম। এটা আমার অভ্যাস ছিল। কেন? মনে হতো কেউ একজন দাঁড়ায় আছে, এটা মনের ডাক। তো তালা খুলে, নিজে তালা খুলে যখন ঘরে ঢুকতাম, যা কি পেতাম, বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে, একজন মানুষ শুধু সজাগ, মা। কখনো দেখতাম জানালার কাছে দাঁড়ায় আছে, কখনো সেজদায়, কখনো দোয়ায়, কখনো একা পায়চারি করতেছেন। তো মাঝে মাঝে যায়া জড়াইয়া ধরতাম, মা ঘুমান না? তো কি জবাব দিতেন? বাবারে, বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না। এর নাম তো মা, এর নাম কি? আচ্ছা, এটা অন্য বিষয়, আমি এই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না। তো সবচেয়ে বেশি আদর করেন তো মাই, শাশুড়ি সবচেয়ে বেশি আদর দেখান। আচ্ছা, পরে কি করে না করে সেটা পরের কথা, প্রথম দিন তো আদর করে নাকি? কিন্তু তারপরেও দেখবেন নতুন জামাই, নতুন বউ একা যেতে চায় না। ওই বিশেষ করে মেয়েরা ছোট্ট একটা বন্টুন থাকলে ওরে সাথে নিয়ে নিতে চায়, একা যাইতে চায় না। কাজিন যে আছে, খালাতো, চাচাতো, ফুফাতো, মামাতো, এমন একটারে নিয়ে নেয়। কেন? নতুন জায়গা, এক অজানা আশঙ্কা কাজ করে। কি হয়? অথচ জানে গেলে কি করবে, কথা বলে না, গেলে কি করবে। তারপরও একটা অজানা আশঙ্কার কারণে সে সাথে ছোট্ট একটারে নিয়ে নেয়। আল্লাহ তাআলা যদি ডাইরেক্ট বলতেন, এরে বান্দা আমার জান্নাতে ঢুকে যা,
তো যদি বান্দার দিলের মধ্যে ওই ভয়টা কাজ করে, বাপরে বাপ এত বিশাল জান্নাতে আমি একা একা কেমনি কি, তা আল্লাহ ওই ভয়টাও দূর করতেছেন। বান্দা না না তুই ভয় পাইস না, আমার আরো স্পেশাল বান্দারা তো আছে, ফাদখুলি ফি ইবাদি, আমার ওই বান্দাদের দলভুক্ত হ, সবাই মিলে জান্নাতে ঢুকে যাবে। দোস্ত এবার কথায় আসেন, জীবনের টার্গেট ঠিক করেন, টার্গেট ঠিক করেন। বলে টার্গেট তো আছে,